শুক্রবার জুম্মার নামাজের পর ইরানের রাজধানী তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। ইসরায়েলের ড্রোন হামলার প্রতিবাদে ক্ষোভ জানান বিক্ষুব্ধরা। নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা যায় এই বিক্ষোভে। ইসরায়েলি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ছবি নিয়ে উপহাস করেন তাদের অনেকেই। ইসরায়েলকে সাবধান হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার। আমাদের আকাশে বিপজ্জনক বস্তু দেখা মাত্রই ভূপাতিত করতে প্রস্তুত আছে বাহিনী। বস্তুগুলো সন্দেহজনক ছিল, কিন্তু বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। ফের যদি ইহুদিবাদী শাসক ভুল করে তাহলে এর জবাব হবে তীব্র। ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার প্রশমনে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে তেল আবিব যে হামলা চালায় তাতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে দাবি করেন তিনি। ওই আক্রমণাত্মক পদক্ষেপে কোনোভাবেই জড়িত ছিল না যুক্তরাষ্ট্র। যে বিষয়টি নিয়ে কাজ করছি তা হলো উত্তেজনা নিরসন করা, যে কোনো সম্ভাব্য দ্বন্দ্ব থেকে উভয় পক্ষকে দূরে রাখা। সম্প্রতি ইসরায়েল বড় ধরনের হামলার মুখে পড়ে, তাদের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান ও ইসরায়েলের রেষারেষি বন্ধে সোচ্চার খোদ ইসরায়েলের বাসিন্দারাই। দুপক্ষের পাল্টাপাল্টি আক্রমণে উদ্বিগ্ন সাধারণ মানুষ। We have to wait and to see what will come. We are very worried about the situation. তবে ইরান ইসরায়েল ইস্যুতে জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নে ভিন্ন কথা বলেছেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। İsrail farklı şeyler söylüyor. দেখুন, এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের কর্তৃপক্ষকে নানা ধরনের বিবৃতি ও বক্তব্য দিতে দেখা যাচ্ছে। কোনো পক্ষের বক্তব্যকেই আপনি সত্যি বলে দাবি করতে পারেন না। Konuyla ilgili de gerçekten şöyle গেল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হন। এ নিয়ে পাল্টা ইসরায়েল অভিমুখে আক্রমণ চালায় ইরানি বাহিনী। জবাবে ইসরায়েলও ইরানের পারমাণবিক অধ্যুষিত ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালায়। এ নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।